আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যা আমানত দিয়েছেন তার মধ্যে দুটি আমানত আপনার আমার বুঝে আসছে কিনা প্রথম দিকে আমি একটু বুঝাবার চেষ্টা করছি। दीन इस्लाम अमानत, जिंदगी भी अमानत। दीन इस्लाम अमानत और आमादेर जीवनटाओ होच्छे अमानत। बस এই দুটি জিনিস যদি বুঝতে পারেন তাহলে আমার কথা অনেক কমে গেল। আমি অন্য দুটা কথা আপনাদেরকে বুঝাতে পারবো। এখন শর্টে দুটি জিনিসকে একটু ক্লিয়ার করে দিই। একটা জিনিসের নাম হচ্ছে আমানত আর একটা জিনিসের নাম হচ্ছে মিলকিয়াত। আমানত মানে হচ্ছে আমানত তো আমানতি গচ্ছিত সম্পদ, আর মিলকিয়াত মানে হচ্ছে মালিকানা। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আমি আপনাদের সামনে এখন জালসা করে যখন নামবো তো কমিটির লোক কেউ এসে আমার হাতে একটা 500 টাকা দিয়ে বললেন, বা এই শ্রোতাদের ভিতরে কেউ দৌড়ে এসে 500 টাকা দিলেন, দিয়ে বললেন এটা আপনাকে আমি চা খেতে মিষ্টি খেতে দিলাম, আমাকে খুব ভালো লাগে বিধায় আমি এটা দিলাম। আর একটা লোক 500 টাকা দিল, দেওয়ার পর বলছে আপনার মাদ্রাসায় আমার একটা ছেলে আছে, এই টাকাটা তাকে দিয়ে দেবেন। এই দুটি পার্থক্য আছে আসমান জমিন। টাকা এক, টাকা দেখতেও এক, দুটোই ভারতের মুদ্রাস্ফীতি, কিন্তু পার্থক্য আছে আসমান জমিন। একটা টাকাকে খরচা করার আমার অধিকার নাই, ওটা আমানত, যাকে দিতে বলেছে তার কাছে পৌঁছে দিব। আর একটা টাকা আমার 100% খরচা করার অধিকার আছে, সেটা আমি খেতে পারি, দান করতে পারি, চা খেতে পারি, মিষ্টি খেতে পারি, এটা হলো মালিকানা সত্ত্ব টাকা। তো এখন দুটো বিষয় আপনাদের সামনে ধরেছি। একটা হচ্ছে মাল, আপনার ঘরে যত মাল আছে একটা বালি কোণা থেকে নিয়ে একটা হিরে পর্যন্ত সমস্ত মালটা কিন্তু আমানত না, এটা আপনার নিজের মালিকানা। যদি আপনি মনে করেন যে এটা আপনার মালিকানা সত্ত্ব, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। এটা হলো আমানত। এই কোরআনটা আমানত আছে না, কোরআনে আয়াত যে আমি এই আমানত পাহাড়ের উপরে নাজিল করতে চাইলাম, তো পাহাড় ভয় খেলো, নিল না, সে আমানত গচ্ছিত মানুষ নিল। তো ওয়াহামালাহাল ইনসানা ইন্নাহু কানা জালুমান জাহুলা, এই জাহেল কম বুদ্ধি লোকেরা নিল। তো এটা হলো গোটাটাই আমানত। কেন এই আমানত বলি এত মাইক, এত জালসা? এটা রসুলের কাছে নাজিল হয়েছে, রসুল পৌঁছিয়ে দিয়েছেন সাহাবীদেরকে, সাহাবীরা পৌঁছাতে 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 এখন বিলকুমারী মাদ্রাসায় পৌঁছিয়েছে। এরা টাকা পয়সা জোগাড় করে ছেলে পিলে নিয়ে এসে তাদেরকে এটা লোড করে দিচ্ছে। এর পরবর্তীকালে এই ছেলেরা আবার তাদের ছেলেদেরকে দিবে, এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটা হলো আমানত, পৌঁছানোর কাজ চলছে। এটা আপনার আমার বুঝে এসেছে যে কোরআনটা পৌঁছানোর কাজ চলছে, কিন্তু আর একটা আমানত আছে, জীবনটা। আমার যে জীবন, আমার বয়স এখন 53, আল্লাহর ক মাস রেখেছে সেটা আল্লাহ জানেন, আমি জানি না। কথার কথা বোঝানোর জন্য বলছি, আল্লাহ আমার জন্য বরাদ্দ করেছে যে নূর মোহাম্মদ নামে একটা ব্যক্তিকে আমি পৃথিবীতে 65 বছর রাখবো, তারপর আবার ওকে আমি টেনে নিব। তো এই 65টা বছর যে পার হচ্ছে, যেদিন থেকে আমি মায়ের পেট থেকে পৃথিবীর মাটিতে এসেছি, সেই দিন থেকে আমার সময় বয়স কাটছে 65। এরপরে আগাতে রয়েছি আমি
64, 63, এই করতে 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 53, তার মানে আমি চলে এসেছি বহু দূরে। এখন আমি চলে এসেছি ধরেন 18 আর বাকি আছে, এরপরে সামনে বছর থাকবে 17, এই করতে করতে 10, 9, 8, 7, 5, 2, এই করতে করতে একদিন 0। যখন 0 হবে আমি পৃথিবী থেকে চলে যাব, আমি আর একটা শ্বাস নেওয়ার ক্ষমতা রাখবো না। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইদা দাআ আদালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমি প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্দিষ্ট তার শ্বাস রোধের সময়কে রেডি করেছি। সেই সময়টা যখন আসবে তখন পৃথিবীর কেউ 1 সেকেন্ড বাড়াতে বা কমাতে পারবে না। ছেড়ে দেন সব কথা। আমার এই 65 বছরটা কি আল্লাহ আমাকে দিয়েছেন? এটা কি দিয়েছেন? ব্যবহার করতে দিয়েছেন স্বাধীনভাবে না আমানত? এটাও আমানত, এটাও আমানত। এই 65 বছরটাও আমানত, এই 65 বছরটাও আমানত। যার যতটা বয়স আল্লাহ পৃথিবীতে দিচ্ছে ওটা আমানত। কেমন করে আমানত? 1 টাকা আমাকে দিল, তুমি খাও, ও কথাটা আর তুলছি না, এখান থেকেই শেষ। আরেকটা টাকা দিল, এটা আমার বেটাকে দিও, এটা আমার ভাইপোকে দিও, এটা আমার ভাগনাকে দিও, ওটা আমানত, ওকেই দিতে হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে যখন পাঠান তখন আমার জীবনটাকে তিনি খরচা করছেন। এর ভিতরে আমার 65 বছরে আমি অনেক অক্সিজেন শেষ করেছি, সূর্যের আলো নিয়েছি, আমি পৃথিবীতে ব্যবহার করেছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোর জীবনটা কোথা 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 ব্যয় করবি এটা আমি বলে দিয়েছি। তার বাইরেই যদি তুই ব্যয় করিস তাহলে আমানতের খেয়ানতি। কথা বুঝাতে পারলাম? একবার আপনারা হা না বলেন, কথা বুঝাতে পারলাম? আপনি আমাকে 500 টাকা দিয়েছেন, নাম লাগবে না, চলেন, উনি নাম বলছেন না। আপনি আমাকে 500 টাকা দিয়েছেন, 100 টাকা মুক্তারকে দেবেন, 100 টাকা দেবেন ইবাদুল্লাহকে, 100 টাকা আব্দুল সবুরকে, আর 200 টাকা মাদ্রাসায়। আমাকে যেমন যেমন জায়গায় দিতে বলেছেন আমি 3 জায়গায় দিয়েছি। ইবাদুল্লাহকে বাদ দিয়ে আরেকজনকে দিয়েছি, মুক্তারকে বাদ দিয়ে আরেকজনকে দিয়েছি। বিলকুমারী মাদ্রাসায় দিতে বলেছেন, আমি ডিঙ্গিল মাদ্রাসায় দিয়েছি। আমানত আছে, খেয়ানত হয়েছে। তাহলে বুঝেছেন? তাহলে আমার 70 বছরটা কোন 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 জায়গায় ব্যয় হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছে। তোর জিন্দেগিটা এই এই জায়গায় ব্যয় করবি, আর এই 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 জায়গাতে তুই পা দিবি না, ওদের পাশে দাঁড়াবি না, ওদের কাছে যাবি না। আমি ওই জায়গাগুলো গিয়েছি, যেটা মানা করেছে সেখানে গেছি, আর যেখানে যেতে বলেছি সেখানে যাইনি। তাহলে আমার জিন্দেগির হিসাব আলাদা হবে, আমানতের খেয়ানতি হবে।